আমাদের আপনার আমার প্রিয় নবী মেরাজ যখন গেলেন বন্ধু, আসমানে প্রথম আসমানে গিয়ে দেখা হয়ে গেল আদম ও সফিউল্লাহর সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। চতুর্থ আসমানে গিয়ে বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। এবার পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে আপনার আমার প্রাণের নবীর হযরত হারুন আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। ষষ্ঠ আসমানে গিয়ে বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে দিদার হয়ে গেল। সপ্তম আসমানে গিয়ে আপনার আমার নবী ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দিদার হয়ে গেল এবং তাদের ইমাম হয়ে তিনি নামাজ পড়ালেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। দুনিয়ায় নি কোন আরে মিয়া, মেরাজ কি জিনিস সেটা বুঝতে হবে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কম পক্ষে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবারটার আওয়াজটা পাইলে আর ভালো লাগে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরেকটু মহব্বত আল্লাহু আকবার। ওয়াজকার আল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। ঊর্ধ্বগমন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে আল্লাহর হাবিবের দিদার হয়েছে। ঠিক কিনা বলেন? এটা আপনার আমার প্রিয় নবীর সবচেয়ে বড় একটা মুজিজা। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই মেরাজের আলোচনার মধ্যে কিন্তু বেশি করে যেই তথ্যটা আপনারা পাবেন সেটা হলো ঈমানের ওয়াজ, আকীদার ওয়াজ। ঠিক কিনা বলেন? আমার নবী কিন্তু ঘুমন্ত অবস্থায় মেরাজ করেন নাই। একবারে আপনি আমি যেভাবে আমরা একবারে তন্দ্রাহীন ভাবে একবারে সুস্থ অবস্থায় যেভাবে আমরা একজন কথা বলছি, বাকিরা আপনারা আলোচনা শুনছেন, ঠিক এই রকম ভাবে আল্লাহর হাবিব কি ছিলেন? একবারে সজাগ ছিলেন, পরিপূর্ণ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে। বেশি আছে এখানে আকীদার ওয়াজ। কারণ আমাদের বর্তমান সময়ে কিন্তু মানুষ, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মানুষ, খারিজিদের মধ্যে কিন্তু যথেষ্ট আমল আছে। কি আছে? মনে রাখতে হবে আপনাদেরকে, কি আছে? যথেষ্ট আমল আছে। আমল তারা করে, কিন্তু আমার নবীকে যথাযথ মর্যাদা করে না, সম্মান দেয় না, আহলে বাইতকে মহব্বত করে না। ঠিক কিনা বলেন? কারণ তাদের এই জন্য করে না, তাদের আকীদা একেবারেই দুর্বল। তাদের আকীদাটা কি না? সঠিক নয়। কথা বলেন। তাদের আকীদা কি না? সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। এখান থেকে আপনারা মন দিয়ে যদি আলোচনা না শোনেন তাহলে কিন্তু আপনারা তথ্য পাবেন না, যে মেরাজে কি আছে সেটাই আমরা বুঝতে পারবো না। মেরাজটা কেন হয়েছে এটা আমরা বুঝতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী, 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, 8টা নবীকে। এর মধ্যে চিরস্থায়ী অনন্তকালের জন্য চিরস্থায়ী করে দিয়েছেন একটা শব্দকে, সেটা হলো হাবিবুল্লাহ, যিনি হলেন আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আর জোরে। ও বন্ধু, আপনার আমার প্রিয় হাবিব এমন একজন নবী
যেই নবীটা না হলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পারতাম না, প্রভুর প্রভুত্ব সম্পর্কে সৃষ্টি জানতো না। যেই নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত তিনি সৃষ্টি করতেন না। সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু, বন্ধু, এই যে ডিজিটাল মেশিনগুলো, ঠিক কিনা বলেন? এই যে ডিজিটাল মেশিনগুলো, এই যে আমি মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আমাকে যিনি ইনভাইট করেছেন টেলিফোনের মাধ্যমে মোবাইল ইউজ করে তিনি দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে বন্ধু, আর একটা জিনিস হলো কম্পিউটার, ল্যাপটপ, এটার মাধ্যমে কত আধুনিক তথ্য আমরা সংগ্রহ করতে পারি। হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারি, হাজার হাজার মাইল দূরে পেজ টু পেজ দেখে আমরা কথা বলতে পারি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এটা ফ্যাক্সের মাধ্যমে হোক, ডিশের মাধ্যমে হোক, অ্যান্টেনার মাধ্যমে হোক, বন্ধু আধুনিক প্রযুক্তির মাধ্যমে হোক, যেইভাবে হোক আমরা কি করতে পারি, হাজার হাজার মাইল দূরে বন্ধু আমরা দেখতে পারি, কথা বলতে পারি। সব কিছু শুধু আপনার আমার প্রাণের নবীর কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, এটা কিসের রাত? শীতের রাত। কিসের রাত? প্রচুর ঠান্ডা। আমি জোয়ান মানুষ, ফলাফাইন মানুষ, পায়ের আঙ্গুল কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধু, আমার নবী শীতের রাতে ভ্রমণের জন্য বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এবার আমার নবী কি করলেন দেখলেন, শীতের দিনে দেখবেন শুষ্ক হয়ে গাছের পাতা ঝরে পড়ে। আজকে মনে হয় ফাল্গুনের ১ তারিখ সম্ভবত। এবার দেখবেন ধীরে ধীরে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়বে, দুর্বল হয়ে যাবে। আমার নবী এমন একটা দৃশ্য দেখতে পেলেন। তারপরে দেখার পরে আমার নবী হাদিস শরীফ প্রমাণ করেছে, গাছের ডালা প্রাণের নবী বন্ধু স্পর্শ করলেন। করার পরে গাছের পাতাগুলো আরো দ্রুত গতিতে ঝরতে শুরু করলো। এবার একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর এবার উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বন্ধু এবার কি করলেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, এই শীতের দিনের কারণে, শীতের কারণে গাছের তাজা পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমার উম্মত শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর দিদারের আশায় নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবি রে, তখন ওই গাছের পাতার মতো তার গোনাগুলি ঝরে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। গাছের পাতা যেমনি ঝরে ঝরে পড়ে শেষ হয়ে যায়, তেমনি ভাবে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধ প্রাণ খুলে যখন আল্লাহর কদমে সেজদা দিবে, ওই তার আমলনামা থেকে গুনাহগুলো এমনি করে ঝরে, তার নেকির পাল্লা বন্ধু একবারে ভারী হয়ে যাবে। এই যে নামাজ, এই নামাজ বন্ধু আমরা পেয়েছি বন্ধু প্রাণের নবীর কারণে। আপনারা সবাই জানেন মেরাজ, মেরাজ সম্পর্কে তথ্য দিয়ে বন্ধু শেষ করা যাবে না। মেরাজ আমাদের জন্য, দুধ আমাদের জন্য বড় নেয়ামত, হালাল, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? দুধ আমাদের জন্য নেয়ামত, আর মদ হলো আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে দুধ বেছে নিয়েছেন, এই জন্য আমাদের জন্য দুধ হয়ে গেছে নিয়ামত। আল্লাহর হাবিব বন্ধু মেরাজের রজনীতে অনেক জায়গায় প্রশ্ন করে, হুজুর মানুষ মরার পরে কেন গো সাদা কাপড় পরিয়ে দেয়? কেন মানুষকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হয়? এটার কারণ কি? আপনার আমার নবী মেরাজের রাত্রিতে সাদা পোশাক সিলেক্ট করেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফ থেকে, একাদিস হাদিস শরীফ থেকে প্রমাণ, আমাদের জন্য, মুসলমানের জন্য উত্তম পোশাক হলো বন্ধু সাদা। এটাও বন্ধু মেরাজের রাত্রিতে চিহ্নিত করেছেন। নামাজ পড়ে জীবনের গুনাহগুলি মাপ পেয়ে যাব, এই নামাজের মতো একটা অবর্ণনীয় নিয়ামত আমরা মেরাজের রাত্রিতে পেয়ে গেছি, ঠিক কিনা বলেন?
50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী আসতেছিলেন, মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে? তখন আমার আপনার প্রিয় নবী উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? মেরাজ দিয়েছেন। কিটা? এই মেরাজ হলো নামাজ 50 ওয়াক্ত। এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি চলে যান আপনার প্রভুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে আপনার সম্মত অক্ষম হবে, সক্ষম নয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে কমায় আনলেন। আবার যখন আসলেন, আবার মূসা কালিমুল্লাহর সাথে কথা হলো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কমিয়ে আনলেন। আনতে 5 ওয়াক্ত নামাজে বন্দনামি আনলেন। এটার জন্য আপনার আমার প্রিয় নবীকে সারা জীবন ভালোবেসে ঋণটা শোধ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ থাকতো, তাহলে আমাদের কোনো উপায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, হাবিব, ও হাবিব, আমি বলে দিলাম গো, আমি আল্লাহর জবানের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আর জোরে বলেন না, কি হতে পারে না? মিথ্যা হতে পারে না, 19-20 হতে পারে না। আপনি আপনার উম্মতের জন্য আবদার করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নামিয়ে এনেছেন, আমি আপনাকে এটা দিয়ে দিলাম। আর আমি আল্লাহ যে বলেছি 50 ওয়াক্ত নামাজ, আপনার ওই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহর কথা অনুযায়ী আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিয়ে দিব। ও বন্ধু, এত বড় নিয়ামত, এত বড় বরকত, এটার কথা বলে কোনো আলেম পৃথিবীর বুকে বন্ধ শেষ করতে পারবে না। এই নিয়ামত আমরা পেয়েছি মেরাজের উসিলায়। ঠিক কিনা বলেন? মূসা কালিমুল্লাহ কত চেষ্টা করলো আল্লাহকে দেখার জন্য। মূসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লাং তারানি। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিনের দিকে যদি নজর দেই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছেন নিজে। ঠিক কিনা বলেন? আমাদের মতো নিয়ামত প্রাপ্ত, আমাদের মতো দামি আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সেই দাম, আমরা সেই ইজ্জত, আমাদের সেই মর্যাদা আমরা নিজেরাই কমিয়ে ফেলেছি। শুধু একটি মাত্র কারণ, সেই কারণ হলো বন্ধু পৃথিবীর লোভ। কথা বলে না কেন? কথা কর না কেন? পৃথিবীর লোভ না? নামাজ রোজা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার কাজ করতে পছন্দ করি, তো পৃথিবীর জন্যই। আল্লাহ কিন্তু একবার স্পষ্ট করে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। কে বলেছে? আল্লাহ বলেছেন। কথা বলেন না কেন? তাহলে আমরা এই মেরাজের রাত্রির উসিলায় কি পাইলাম? 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত, কিন্তু সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্ত। এটা মেরাজ। তো এখন আপনারা দেখেন, এটা যেহেতু মেরাজের চাঁদ, আমাদের সম্ভবত 28 তারিখে লাইলাতুল মেরাজ উদযাপিত হবে এই মাসে। ঠিক কিনা বলেন? আরো জোরে কি হবে? মেরাজ আমরা উদযাপিত করব, মিলাদ পড়ব, কিয়াম করব, কোরআন তেলাওয়াত করব, আমরা রোজা রাখবো, নফল ইবাদত করব। ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা আছে, এরা কইব এগুলো বেদাত। কথা কয় না কেন? কয় না বেদাত? তা আপনারা হ্যাঁ অথবা না একটা তো বলবেন। আছে না? আছে না? ওই যেটা বলতে চেয়েছিলাম, নবীকে নিয়েই শুধু কি সব রকমের নবীকে নিয়ে, নবী নূর না মাটি, এটা নিয়ে টানা হেসরা। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন আলেম, আজকের মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো, পৃথিবীর কোন আলেম নবীকে মাটি প্রমাণ দিতে পারবে না। কথা বলে না কেন? আপনারা কি বিশ্বাস হয় মাটি প্রমাণ দিতে পারবে? একমাত্র আদম ও সফিউল্লাহ মাটির, মা হাওয়াও মাটির না। কথা বলেন? আর আমার নবীর তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? আরো জোরে। এই প্রসঙ্গটা কিন্তু আসতো না, কারণ এটা মেরাজের সাথে সম্পৃক্ত, এই জন্যই প্রসঙ্গটা আনছি আমি।
কারণ মেরাজের আলোচনা করতে হলে প্রাসঙ্গিক আলোচনাগুলো আনতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত? এবার জিব্রাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো, ঘটনাটা কি বলো? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, ও প্রাণের নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, আর অস্ত যখন গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার আপনার প্রিয় নবী ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহটা এখনো কিন্তু মজা হয় নাই। আর জোরে, ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরি না। প্রেম করতে হবে, প্রেম ভালোবাসতে হবে, ভালোবাসা না পারলে ভালোবাসার ট্রেনিং নিতে হবে। বলে হুজুর ট্রেনিং নিমো কোত্থেকে? সেন্টারে চলে যান, ট্রেনিং সেন্টারে। বলে হুজুর সেন্টারটা কোথায়? সেই ট্রেনিং সেন্টার হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর যারা বলেন আল্লাহু আকবার। কতলা মিডিয়া দেখছেননি? এতগুলো মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ওয়াজটা প্রচার হবে। আপনারা যে সাউন্ড দেন, মানুষই কইব হুজুর যে ওয়াজ করতেছে মনে মানুষই নাই, আর যদিও থাকে তাইলে মনে সবগুলো ঘুমায়। কথা বলে না কেন? কিছুক্ষণ পরে মাহফিল বন্ধ হয়ে যাবে। এই মাহফিল হয়তো বা আপনার আমার মৃত্যুর পরে নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন আরো জোরে, ঠিক না? ঠিক। প্রেমের দরকার আছে না? প্রেম কি মরে? প্রেম মরে? বলে হুজুর নূরের আরো প্রমাণ দেব। আরবের 200 মহিলা কিতাব এসেছে বন্ধু, নবীর পিতা আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে তাদের নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মানে রাসূলের পিতার নাম কি? কথা বলে না? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Jode jode subhanallah. আরে আরো জোরে। আপনাদের মতো যখন দর্শক সারিতে ওয়াজ শুনতে বসতাম ফাড়াই লইতাম মিয়া, দুরূদ পড়তে পড়তে সুবহানাল্লাহ পড়তে পড়তে এ আমরারে ধরছে দমকায় আর গজব চতুর্দিক দিয়ে ঘেরা করছে, ঠিক কিনা বলেন? এই মিয়া আমার দিকে চান, ওয়াজটা মনে রাখেন। আল্লাহর হাবিব বলছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। করোনা, ডেল্টা ভ্যারিয়েন্ট, ওমিক্রন, আরো কত নতুন নতুন বিমার আসবে দেখবেন, যেগুলোর নাম পূর্বপুরুষরা কোনোদিন জানতো না। এইরকম ধরনের নতুন নতুন রোগ আসবে, কারণ আমাদের চরিত্র ভালো নয়। এটা আমাদের দোষে আসবে। আমাদের মধ্যে আমল থাকবে না, আমরা শুধু দুনিয়া 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 ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকবো। আজকে কিন্তু সেটাই আমরা দেখতে পাই। কথা বলে না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, রাসূলের পিতাকে আরবের 200 মহিলা স্বামী রূপে না পেয়ে তাদের জীবন দিয়ে দিয়েছে। হুজুর কেন গো? কারণ আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার প্রাণের নবীর নূর মুবারক। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালনাকা শব্দ বন্ধু আল্লাহ ইউজ করেছেন, ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে মা আমিনার জীর্ণ কুটিরে আকাশ বাতাস মুখরিত করে ও বন্ধু পৃথিবীতে এসেছেন। সেদিন নবীর জন্ম হয়নি। জন্ম যদি হতো তাহলে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করত।
তার মানে নবীর জন্ম কোন দিন সেটা কেউ জানে না, আসার খবর সবাই জানে এবং যাওয়ার খবর সবাই জানে, হিজরতের খবর সবাই জানে। ও বন্ধু, নবীর কাছে ওহী এসেছে, এগুলো আমাদের কাছে জানা আছে, ঠিক কিনা বলে? নবী মেরাজের খবর, এখানে কিন্তু রহস্য আছে। নবী মেরাজ গিয়েছেন এই খবর সবাই জানে, কিন্তু কেমন করে মেরাজ থেকে এসেছেন সেটা কারো জানা নাই। আরো জোরে বলেন না কেন? আমার একটা নোয়াখাইল্লা ভাষার একটা গজল খুব ভাইরাল হয়েছে, জানেন নি এটা? কথা কয় না, কইতে পারবেন নি? কোন তো কে কইতে পারবেন? কইতে পারবেন? কোন কোনটা কোন তো? ও মোর খোদা, এই হইয়ে গেছে ঠিক কিনা বলেন? এই গজলের সাথে কিন্তু মেরাজের সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? নবীর নূরের সম্পর্ক আছে। ওই যে এটার মধ্যে একটা লাইন আছে না, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী অবন্ধ রকেট ছাড়া, বিমান ছাড়া তিনি সরাসরি আল্লাহর দাওয়াত পেয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত চলে গেছে। বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? বোরাক নিয়ে আসছে, বোরাকের কালারটা ছিল সাদা রঙের। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। কি প্রেমের খবর জানেন বন্ধুরে আমার? আমার নবী উম্মে হানির ঘরে এবার আমার নবী কি করলেন? আমার নবী মেরাজে যাবেন, ফেরেশতারা চলে আসলো, জিব্রাইল এসে আমার আপনার নবীকে ডেকে তুললেন, এখান থেকে নিয়ে গেলেন। ও বন্ধু, আমার নবীর সিনা মোবারক ছাক করা হলো। তার মানে আমরা সাধারণ ভাষায় বলি অপারেশন। কি কথা বলে না কেন? অপারেশন করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। এটা কিন্তু আরো চমৎকার ইমানে ওয়াজ। মেরাজ যে কত বড় নিয়ামত, এটা সাধারণ ভাবে আপনারা চিন্তা করলে বুঝবেন না। এটাকে কি করলো? বক্ষটাকে বিদীর্ণ করা হলো। ও বন্ধু, ভিতর থেকে সব কিছু বের করা হলো, সুন্দর করে জমজমে বন্ধু ধৌত করা হলো। এটাকে বেশ কম্বর যুক্ত করে জায়গায় আবার সেটিং করা হলো। নবী বলেছেন, আমি সব কিছু একবারে সচক্ষে প্র্যাকটিক্যালি দেখেছি, আমার কাছে বিন্দু পরিমাণ কোনো কষ্টকর মনে হয় না। আর জোরে বলেন না। আরে ভাই, মেরাজের বিষয় দিছেন কি বোঝার জন্য। এখানে একটা পয়েন্ট হলো, এই যে আমার নবীকে কি করা হয়েছে? বক্তাকে বিদীর্ণ করা হয়েছে, অপারেশন করা হয়েছে। রাসূলের মধ্যে আমাদের দেশে কিছু ব্যাককল মুন্সি আছে। কি আছে? কিছু ব্যাককল মুন্সি আছে, বিবেকহীন মুন্সি আছে। তারা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি আমাদের মতর দলে না? বেনজির ও বেমিসালের দলে কোনটা? বেনজির ও বেমিসাল আপনার আমার প্রাণের নবী। যারা বলে বন্ধু নবী আমাদের মতো, এগুলার মোটেও বুদ্ধি নাই। নবী আজ থেকে 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কেউ বলেনি যে নবী গো আমি আছি আপনার মতো। আজ পর্যন্ত কেউ হাত তোলে না। এই জায়গায় আসার কারণ হলো, ও বন্ধু, নবী যদি আমাদের মতো হতো তাহলে সশরীরে সুস্থ অবস্থায় বকটাকে, বক মোবারককে বিদীর্ণ করতে পারতো না। আপনাকে আমাকে একটা মানুষকে অপারেশন করতে হলে 1 সপ্তাহ আগে হসপিটালে ভর্তি হতে হয়, ইনজেকশন দিতে হয়, জায়গাটাকে বন্ধু বোধহীন করতে হয়। তার মানে কি করতে? অবশ করতে হয়। তারপরে অপারেশন কাটার সুযোগ হলে কাটা হয়। মিনিমাম 3 মাসের জন্য বিশ্রাম দেওয়া হয়।
তারপরে আবার ডাক্তার তাকে চেকিং করবে, তারপরে আবার বিচরণের অনুমতি দিবে, তার আগে না। আর আপনার আমার নবী আর সাধারণ মানুষের মধ্যে কত ডিস্টেন্স দেখেন। আমি যে বলছি ব্যাককল, তাদের বুদ্ধি নাই বন্ধ, তাদের বিবেক নেই, তারা ভালো করে রিসার্চ করতে জানে না, নবী সম্পর্কে তথ্য তারা কালেক্ট করতে পারেনি। আর আপনার আমার নবীকে সঙ্গে সঙ্গে বিদীর্ণ করা হলো, সুন্দর করে দ্রুত করে বন্ধু বন্ধু খুবই চমৎকার ভাবে সেটিং করা হলো। আমার নবী একটু হু শব্দ করেনি, নবী বিন্দু পরিমাণ ব্যথা পায়নি। এখান থেকে শেষ করে বন্ধু নবী নামাজ পড়লেন। কি করলেন? কথা বলেন না কেন? নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বন্ধু বোরাকের কাছে আসলেন। এবার মেরাজের জন্য, আল্লাহর বাড়ির জন্য বন্ধু রওনা দিবে। এবার বোরাক একটু অন্যরকম আচরণ শুরু করলো। এবার বন্ধু এদিক দিয়ে আপনার আমার প্রাণের নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে শুরু করলো। নবী কান্দে বোরাক দেখে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে খবর দিল, রে জিব্রাইল, আমি আল্লাহ দেখতে পেয়েছি আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক পড়তেছে, আমার হাবিব কাঁদতেছে। আজকের আনন্দের দিনে তো কাদার কথা না। ও বন্ধু জিব্রাইল, তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিব কেন কান্না করে। এবার আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, রে জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেওয়ার জন্য জান্নাত থেকে বোরাক পাঠিয়ে দিল। আমি কাঁদছি এই জন্য, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য। ও বন্ধু, যার যার কবর থেকে বন্ধু হাসুরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত কেমন করে এই রাস্তা পাড়ি দিবে, সেই কথা মনে হয়ে আমার কান্না চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দিলেন, রে জিব্রাইল, আমার হাবিবকে খবরটা জানিয়ে দাও, আমার হাবিবকে তথ্যটা দিয়ে দাও। আমার হাবিবের প্রিয় উম্মত যারা হবে তাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আসার জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মকিয়া। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এলাহদো বিহি আর মাঝে, এলাহদো বিহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনারা জিকির টিকির করতে পারেন না, ব্যাপার কি? সমস্যা কই? কি ও তাবারক টাবারক তাই মাহফিলে আছে তো, তাইলে শেষে আইবো আর কি সবাই। তাবারকের টাইম হইতেছে, তারপরে আসবে সবাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার বলতেছিলাম, আপনার আমার প্রাণের নবী এবার তো উত্তর পেয়ে গেলেন, নবী শান্ত হয়ে গেলেন। নবী শান্ত হয়ে যাওয়ার পরে এবার বোরাকে সাওয়ার হবে। এবার বোরাককে দেখতে পাইলেন অন্যরকম আচরণ। বোরাক, তুমি কি দেখো না? তুমি কাকে নেওয়ার জন্য এসেছো রে বোরাক? এমন করতেছো কেন?
বোরাক আবার বলতেছে আমার একটা উত্তর চাই, সেই উত্তর পাইলে আমি শান্ত হয়ে যাব। তোমার উত্তরটা কি? কয় আমার উত্তরটা হলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নেওয়ার জন্য আমি বোরাককে পাঠিয়েছি। কিয়ামতের দিন কাল হাসরের ময়দানে আমার নবীর বোরাকের প্রয়োজন হলে আমার নবী আমাকে ব্যবহার করবে কিনা কথা দিতে হবে। আমি চাই আমাকে নবী ব্যবহার করবে। এবার তোমাকে ব্যবহার করলে লাভটা কি হবে? এবার বোরাক উত্তর দিল, সকল বোরাকের মধ্যে আমি বোরাকের সম্মান থাকবে উচ্চ। আর আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা নবীর উম্মত। কেমন করে নবীকে নিচে নামাইতে যত নিচে নামানো যায় সেই পায়ে তারা করি। আপনারা বলেন এরা কখনোই নবীর প্রিয় উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি যেখান থেকে আবার এখানে চলে আসলাম বন্ধু, পয়েন্টগুলো আমি আপনাদেরকে ধরে দিচ্ছি। আজকে দেখেন বোরাকের মেরাজের রাত্রির প্রেমের ঘটনা, বোরাকের নবীর প্রতি কত গভীর প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু এই যুগের ম্যাক্সিমাম পৃথিবীর উম্মতের নবীর প্রতি সেই রকম ভালোবাসাও নাই। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ওই যেটা বলতে চেয়েছিলাম, ওই যে নবী আমাদের মতো, ওই মেরাজে রাত্রি দ্বারা বন্ধু প্রমাণ যে আমাদের নবী আমাদের মতো সাধারণ নয়। কারণ আমাদেরকে অপারেশন করাতে হলে, অপারেশন থিয়েটারে নিতে হলে অনেক প্রসেসিং করতে হয়, তারপরে অনেক কাজ করার পরে আমাদেরকে বন্ধু সুস্থ হতে হয়। নবী সঙ্গে সঙ্গে সুস্থ, এবং যা কিছু করেছে নবীর চক্ষু মোবারকের সামনে, এটা আড়ালে কোনো কিছু করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যায়, কি হয়ে যায়? এখান থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়। নবী 100% বন্ধু নূরের তৈরি। কথা বলেন না কেন? আরো জোরে বলে হুজুর নূরের তৈরি। তার আরেকটা অন্যতম প্রমাণ হলো মূসা কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ কিন্তু কি করে দিয়েছেন? না করে দিয়েছেন। মূসাকে তুর পাহাড়ের দিকে নজর দিতে বলেছেন। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে নজর দিয়ে তুর পাহাড়ের অস্তিত্ব খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন বন্ধু সিদরাতুল মুনতাহায় গেল, ও বন্ধু, এরপরে কিন্তু বোরাক আর যাইতে পারে নাই। তারপরের জায়গা বহন করেছে নবীকে। নবীর সাওয়ার ছিল রফরাফ, ঠিক কিনা বলেন? কি ছিল? এখানে নবী যে নূর বন্ধু, নবী কিন্তু নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশে কদম দিয়েছেন। কোথায়? কথা বলে না। নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু আল্লাহর আরশ মুবারকে কদম দিয়েছেন। আমার নবী যখন আরশে গেইটে গেলেন, আল্লাহর প্রিয় হাবিবের কদম মোবারক, পা মোবারক থেকে পাদুকা মোবারক খুলতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নাই। কি নাই? তার মানে পায়ের জুতা মোবারক খোলার কোনো দরকার নাই। আপনি জুতা নিয়ে আমার আরশের মধ্যে কদম বাড়িয়ে দেন। এবার আপনার আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন, ওগো প্রভু, ও আমার মানিবা, আপনি মূসা কালিমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছে, আপনি বলেছিলেন মূসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য। ওই মূসা কালিমুল্লাহ কোহিতুরে গিয়েছে জুতা খুলে, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মূসা কালিমুল্লাহর দাম বাড়াবো বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, আর আপনাকে আজকে জুতা নিয়ে আসতে বলতেছি এই কারণে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহর আরশের দাম বাড়াবো। এখানে দুইটা পয়েন্ট, পুরো আলোচনাটাই বন্ধু ইমানের। একদিকে হলো নবী আমাদের মতো নয়, নবী আমাদের মতো নয়, নবী হলেন সম্পূর্ণ আলাদা, সৃষ্টির কোনো কিছুর সাথে নবীকে তুলনা করা যাবে না। আরেকটা হলো নবী নূর, এটা একেবারে স্পষ্ট। নবী যদি নূর না হতো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে একেবারে প্র্যাকটিক্যালি দেখতে পেতেন না, নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যেত। এই যুগে এখনো আল্লাহর পাগল আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের গভীর পাগল আছে।
বলে হুজুর তারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে কেন দেখতে পারে না? না দেখতে পারার অন্যতম কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ লাই আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ পড়তে ভালো লাগে না? না, এই সামনে কয়েকজন আছে খুব আশেক পাকাপাকি, আর বাকি তারা কোন টেনশনে আছে আইনি যোগ হইতে পারতাম না। আল্লাহর হাবিবকে মহব্বত করে যেটা করবেন এটাই লাভ। আল্লাহর হাবিবকে ভালোবেসে যেটা করবেন সেটাই লাভ। নবীকে মহব্বত করে প্রতিদিন মাত্র ৮০ বার দরুদ পড়বেন। জুমার দিনে মাত্র ৮০ বার দরুদ পড়বেন। কোন দিন? জুমার দিনে ৮০ বার দরুদ পড়বেন, ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিস খানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যদি মদিনাওয়ালাকে মহব্বত করিয়া প্রতিদিন মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। মাত্র ১০০০ বার। কতবার? ১০০০ বার যদি নবীকে মহব্বত করে কেউ দরুদ পড়তে পারে রে, তাহলে মৃত্যুর আগে সে জান্নাত দেখে মারা যাবে। আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক কিনা বলেন? বলেন মিলাদে পড়ছে রব তাআলা,
ইমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছেন, সেই জামাতের নাম রেখেছেন রাসূলে মাকিবল। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে মারহাবা, আর একটু মহব্বতে বলুন মারহাবা। ও বন্ধু, মেরাজ মানি প্রেম, মেরাজ মানি ভালোবাসা। বলে হুজুর কেমনে গো? উম্মত যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেম বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত মেরাজ কি জিনিস বুঝতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এমন একজন নবী, এই নবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব একেবারে কাছাকাছি সশরীরে দেখেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা, একটু লক্ষ্য করবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব প্র্যাকটিক্যালি দেখলেন, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করলেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? তখন আপনার আমার প্রাণের নবী ডেকে ডেকে বলল, এই সম্পর্কে আপনি বেশি অবগত আছে। তার মানে ওগো আল্লাহ, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে এটা সম্পর্কে আপনি বেশি ভালো জানেন। নবীর মূল ভাষাটা ছিল এমন। এই কথা বলতে দেরি বন্ধু, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার দুই কাঁধের মধ্যখানে রাখলেন, তখন তার প্রশান্তি আমার বুকের মধ্যে আমি নবী অনুভব করলাম। জোরে জোরে বল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন না মারহাবা, আর জোরে মারহাবা। এবার আমার নবী বলতেছেন, কথা বুঝবেন কিন্তু এগুলো বলছি পুরো ইমানের আলোচনা। ইমানকে মজবুত করতে হলে শুধুমাত্র মেরাজের রাত্রিটাই যথেষ্ট। এই মেরাজের এই রাত্রিটাকে যদি কোনো মুমিন ও বন্ধু বুঝতে পারে রে, তার দুনিয়ার সব চুরি হয়ে গেলেও মৃত্যুর আগে কোনোদিন তার ইমানটা চুরি হবে না। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আমাকে প্রশ্ন করলো, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, তাদের মধ্যে কি নিয়ে বন্ধু তর্ক বিতর্ক হচ্ছে। আমি বললাম, এটা আপনি আল্লাহই তো বেশি জানেন, ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল রাখলেন। রাখতে দেরি রে বোয়ালখালীর মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু শুনে নাও। নবী বলতেছেন, আমি তার প্রশান্তি আমার বুকের মধ্যে অনুভব করলাম। তখন সঙ্গে সঙ্গে আসমান জমিনে কি আছে সব আমি নবী দেখে নিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, আসমানে কি আছে, জমিনে কি আছে, সবকিছু আমি নবী প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি। ও বন্ধু, অন্য হাদিস শরীফের মধ্যে আছে রে, আমার নবী হাদিস শরীফের ভাষাটা হলো এমন। সবাই দেখান, হাতের তালুটার দিকে নজর দেন। সবাই আপনাদের হাতটা একটু ওঠান, হাতের তালুটার দিকে নজর দেন। একেবারে স্পষ্ট, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বাধা নাই। ঠিক কিনা বলেন? কোন রকমের কোনো আবরণ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন ও বন্ধু, তিনি বলেছেন, আমি আমার হাতের তালু মোবারককে যেমনি করে আমি দেখেছি, পৃথিবীর সব কিছু আমি তেমনি দেখে নিয়েছি। আসমান জমিনের সব কিছু আমি নবী একেবারে হাতের তালুর মতো স্পষ্ট করে বন্ধু দেখে নিয়েছি। একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে অন্যদিকে যেতে হয়।
হয়। এটার অন্যতম প্রমাণ হলো বন্ধু নবী যে জানেন নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন। ইমাম হোসাইন যখন 61 হিজরিতে কারবালাতে শহীদ হবে, এটা আমার নবী জানতেন, ঠিক কিনা বলেন? এটা আমার নবী জানতেন। যদি নবী যেটা না জানতেন, একদিকে দেখেন নবী সম্পর্কে বলেছি ইমানের আলোচনা, একদিকে উম্মে সালমা বেঁচে থাকবেন, এটাও আমার নবী জানতেন। অন্যদিকে বন্ধু উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিয়ে বলল, রে উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যখন দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে তখন তুমি মনে করবে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। সত্যি সত্যি কারবালার দিন নজর দিয়ে চায়া দেখলেন ওই মাটিগুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজল গেয়েছিলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তর্ক বিতর্ক হয়েছে, এই গজলটা আমার মনে হয় আপনারা ভালো জানেন, সেটাও গেয়েছিলাম মেরাজের রাত্রিকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দিনেওয়ালা। বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যারে কিটায় আঙ্গুলি সারায়, যারে কিটায় আঙ্গুলি সারায় চন্দ্র দুই ভাগি হয়ে যায়, গাইবি খবর দিনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দিনেওয়ালা। দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের গড়ে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু মহব্বতে পড়ুন মারহাবা, ঠিক না ঠিক? ও বন্ধু, মেরাজি সব কথোপকথন আলাপ আলোচনা হয়ে গেল, নবী সম্পর্কে এখনো যাদের ভুল ধারণা আছে তাদের জন্য বলছি। আমাদের আপনার আমার প্রিয় নবী মেরাজ যখন গেলেন বন্ধু, আসমানে প্রথম আসমানে গিয়ে দেখা হয়ে গেল আদম ও সফিউল্লাহর সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন চলে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। চতুর্থ আসমানে গিয়ে বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। এবার পঞ্চম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে আপনার আমার প্রাণের নবীর হযরত হারুন আলাইহিস সালামের সাথে দিদার হয়ে গেল। ষষ্ঠ আসমানে গিয়ে বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে দিদার হয়ে গেল। সপ্তম আসমানে গিয়ে আপনার আমার নবী ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দিদার হয়ে গেল এবং তাদের ইমাম হয়ে তিনি নামাজ পড়ালেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। দুনিয়ায় নি কোন, আরে মিয়া মেরাজ কি জিনিস সেটা বুঝতে হবে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কম পক্ষে 500 বছরের রাস্তা। কত? এশারের নামাজ পড়ে উম্মে হানির ঘরে, ঠিক কিনা বলেন? এরপরে জিব্রাইল এসে ডাকলেন, উঠলেন। ওটার পরে বন্ধু জমজমের কিনারায় নবীর বক্ষ বিদীর্ণ করা হলো, সবকিছু ক্লিন করা হলো।
আবার এগুলোকে যথাস্থানে স্থানান্তরিত করা হলো। আমার নবী প্র্যাকটিক্যালি সব দেখতেছেন। তারপরে আবার সেটিং হয়ে গেল। এবার বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেল। তারপরে বন্ধু তিনি নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বন্ধু তারপরে তিনি বোরাকে রওনা হলো। তারপরে সিদরাতুল মুনতাহায় গেল। এখানে মূল বিষয় হলো ওই যে একটু আগে বলেছি এবং এখন কাজে কথাগুলো বলতেছি, নবী বেনজির বেমিসাল, নবীর সাথে কাউকে কোনো তুলনা করা যায় না। ঠিক কিনা বলেন? মেরাজ দিয়ে বন্ধু অন্যতম প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, আর এই চাঁদ বন্ধু পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। এখন যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলবেন যে তুমি চাঁদেরটাকে একটু লাইরা সাইরা দেখাও, জীবন শেষ হয়ে যাবে, তাদের 14 পুরুষ শেষ হয়ে যাবে। এটা কঠিন কালেও কোনোদিন সম্ভব হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন বলে না নবী নিজ ক্ষমতা বলে বলিয়ান। আমরা বলি আমাদের নবী বন্ধু আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন ওই ততটুকু পাওয়ারে পাওয়ারফুল হয়েছেন, এর বেশি নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবো? তো আমরা নাকি নবীকে এত বেশি করি, এটা তাদের সহ্য হয় না। রে ভাই, নবীকে যত বেশি মহাব্বত করব আমরা আল্লাহর তত বেশি নিকটবর্তী হতে পারবো। নবীকে যত বেশি মহাব্বত করব আমরা তত বেশি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। ঠিক কিনা বলেন? আমি যে নবী যে বন্ধু আমাদের মতো না, সব দিক দিয়ে নবীর গুণ আলাদা। কারণ নবীদের চাইতেও আমার আপনারা নবী আলাদা। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আমার নবী মেরাজ শেষ করে চলে আসলেন। এবার কুরাইশরা নবীকে এবার কি করলেন? মেরাজ সম্পর্কে তথ্য জিজ্ঞেস করতে থাকলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যখন প্রশ্ন করতে করতে একবারে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করতেছেন। এবার আপনারা আমার প্রাণের নবী, এবার তিনি কি করলেন? একটু বিচলিত হয়ে গেলেন। নবী বলতেছেন ইতিপূর্বে আমি আর কোনোদিন এত বেশি বিচলিত হইনি। এবার বিচলিত হওয়া অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের সামনে মসজিদে আকসা তুলে ধরলেন। মসজিদে আকসা যখন তুলে ধরলো, এবার আমার নবী তারা প্রশ্ন করতেছেন আর দেখে দেখে সব উত্তর দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছোট করা, নবীর শান আজমতকে ছোট করা, নবীর মুজিজাকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবী সম্পর্কে আমাদের চিন্তা থাকতে হবে একুরেট। কি? সব সময় একুরেট থাকতে হবে। কারণ নবীর মহাব্বতই হলো ঈমান। কথা বলেন না কেন? এই মহাব্বত আমাদের জন্য ফরজ। আরো ফরজ হলো নবীর পরিবারকে মহাব্বত করা, আহলে বাইতকে মহাব্বত করা, এটাও আমাদের জন্য ফরজ। অন্যথায় কিন্তু আমাদের কি নাই? উপায় নেই। কথা বলেন। এই মেরাজে গিয়ে আমার নবী কি করেছেন? 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। আর এই নামাজ হচ্ছে মুমিনের জন্য আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর হাবিবের দিদার হয়েছে সশরীরে, আর আমাদের দিদার হবে নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? তবে সেই নামাজটা হতে হবে নামাজের মতো। কথা কি বুঝে আসছে? নামাজটা হতে হবে কিসের মতো? নামাজের মতো। এটার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ কোনো গাফিলতি করা যাবে না। আজকে আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এত অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, সামাজিক, পারিবারিক, আর্থিক যত ধরনের ভোগান্তি, তার একটা মাত্র কারণেই ভোগান্তি, সেটা হলো আমরা নামাজ যথাযথভাবে পড়তে পারি না। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই নামাজ আল্লাহর প্রিয় হাবিব মেরাজের রজনীতে নিয়ে এসেছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মেরাজের রাত্রিতে নামাজ নিয়ে এসেছেন আপনার আমার প্রাণের নবী। এই মেরাজকে ইজ্জত করেছিলেন হযরত আবু বকর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে
মেরাজের সাথে সম্পৃক্ততা রয়েছে। আবু বকরের জীবনী থেকে বন্ধু তিনি মেরাজকে, নামাজকে কত বেশি মূল্যায়ন করেছেন। আমরা যদি সেইভাবে মূল্যায়ন করতে পারি, ইমানটাকে ঠিক রেখে, আমাদের জীবনের সফলতা বন্ধু কেউ কেড়ে নিতে পারবে না। বন্ধুরে আমার, আবু বকর যখন ইসলাম গ্রহণ করে নাই, ওনার কাছে দৌলত ছিল। ইসলাম গ্রহণ করার পরে তিনি ধীরে ধীরে সব দৌলত তিনি আমাদের মাঝে বন্টন করে দিলেন। তার মানে ইসলামের জন্য বন্টন করে দিলেন। এমন দুস্থ হলো, নামাজ পড়ার জন্য পর্যন্ত পোশাক নাই। মানে এতটাই দুস্থ হয়েছে, নামাজ পড়তে হলে শরীয়ত সম্মতিত একটা পোশাক পড়তে হয়, এই রকম পোশাক পর্যন্ত কেনার মতো কোনো তৌফিক নাই। এবার মসজিদে মধ্যে আজান হয়ে গেছে, আমার আপনার নবী অপেক্ষা করতেছেন। আবু বকর নামাজে যায় না। ও বন্ধু, নামাজে যাইতে দেরি হলো। এবার আমার নবীর কাছে যখন গেলেন, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে রে আবু বকর। এবার আবু বকর সিদ্দিক উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি ইচ্ছে করে দেরি করে নি গো। আমার তো নামাজ পড়ার জন্য যে পোশাকের প্রয়োজন ছিল, ওই পোশাক তো ছিল না। আমি পোশাক বানাইয়া নামাজ পড়তে এসেছি। বন্ধুরা, আমার নামাজ শেষ হয়ে গেল। শেষ করে পরে যখন আমার নবীর বরকতময় কদম যখন বাহিরে বের করে দিল, এবার চাইয়া দেখে খেজুর পাতার পোশাক পরে জিব্রাইল দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পাতার পোশাক পরে দাঁড়িয়েছে আমার নবী। আপনার নবী প্রশ্ন করলো, ও ভাই জিব্রাইল, আপনি কেন গো খেজুর পাতার পোশাক পরেছেন? এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নজর দিয়ে চায়া দেখেন, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায় গো নবী। শুধু আমি জিব্রাইল খেজুর পাতার পোশাক পরিনি, এই মুহূর্তে আসমানের সব ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরে আছে। বন্ধু, কাহিনীটা কি? যখন আবু বকর নামাজের সময় হয়ে গেছে, পাগল হয়ে গেল, কেমন করে নামাজ পড়বো? গড়ে বালিশ আছে, দুইটা বালিশের গিলাপ আছে, গায়ে ছোট্ট জামা। এবার তিনি কি করলেন? বালিশের গিলাপ গুলোকে ছিঁড়ে খেজুর কাটা কি সুই বানাইয়া, খেজুর পাতাকে সুতা বানাইয়া সুন্দর করে যুক্ত করে যখন তিনি পোশাক পরিপূর্ণ করলেন, করে বন্ধু এবার সব কমপ্লিট করে যখন তিনি নামাজে গেলেন, এই নামাজে যাইতে দেরি হয়ে গেছে। যখনই আবু বকরের এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মেরাজের রজনী থেকে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছে, আবু বকর এই নামাজকে ইজ্জত করেছেন, মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই খেজুর পাতা এবং খেজুর কাটা যুক্ত করে জামা বানাইলো, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা, এই মুহূর্তে তোমরা সবাই আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। কেউ যদি পোশাক পরতে আপত্তি করো, তাহলে আমি ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ওই ফেরেশতাদের কঠিন বাক্য শুনে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের তখন আমি নয়, আবু বকরের সম্মানার্থে সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা অত্যন্ত নেয়ামতের জিনিস নামাজ। আপনি যদি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারেন, তাহলে আপনার সকল নোংরা কাজকে বাদ দেওয়া সম্ভব হবে, আর যত ভালো কাজ আছে সবগুলো করতে আমরা সক্ষম হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবি কি বিরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো মেরে আকা মেরে মৌলা, কাহা হো, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আলোচনা করব না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মিলাদ পড়তে হবে, মোনাজাত দিতে হবে, রাত্র 2টা বেজে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার কাছে একটা জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক নালাইন শরীফ। এই নালাইন শরীফ যদি আপনি ঘরে রাখেন, ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন, কি বরকত নিয়ামত। এটা আপনার আমার লোকটা যাবে, যদি আপনাদের কাছে ভালো লাগে এটা নিয়ে যাবেন আপনারা। সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাবারক থাকলে তাবারক নিয়ে আসেন না, কমিটির লোকদেরকে বলেন তাবারক নিয়ে আসতে। আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবাকে সবাই মহাব্বত করবেন। মা বাবাকে সবাই কি করবেন? মহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আর বর্তমান সমাজে আমাদের কিন্তু সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন সব কিছু সমান তালে চলছে। এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, কথা কি বুঝতে পেরেছেন? তবে আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, প্রাণের দাবি। কি? দোয়া করার জন্য। দোয়া সবার জন্য করবো। আজকে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আইছি। আমার খোদা, কথাগুলো ভালো লাগছে? ভালো লাগছে? তাইলে এবার একটু অন্য কথা বলবো। যেহেতু আমার দাদাও দাড়ি ফাঁকিয়ে গেছে, যেহেতু দাদাই, ঠিক না? দাড়ি ফাঁকলে দাদা, আর কাঁচা থাকলে চাচা, নাইলে জেডা, ঠিক না? কথা বলেন। যেহেতু আপনাদের সাথে কিছু কথা বলতে বলছেন, আরেকটু কথা বলি, দাদার সম্মানটা রাখবো। সেই সূত্রে যদি কথা বলতে হয়, তাহলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলবো। শুনবেন সবাই? সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা না বললেই নয়। আমি আপনাদের সবাই যারা এখানে বাবা মা আছেন, বাবা যারা আছেন, তাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বলে কেন? আজকে যে লজ্জিত পোশাক পরে ছেলেরা মেয়েরা বের হইছে, তারারও তো বাবা মা আছে। কথা বলেন, তারারও তো বাবা মা আছে। আজকে বাবা মায়ের কঠোর শাসন না থাকার কারণে কিন্তু তারা উশৃঙ্খল হইছে, ঠিক না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু এমনি এমনি জান্নাতে যেতে পারবেন না। এই সর্বশেষ ওয়াজ কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, যাও জিব্রাইল, অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। এবার জিব্রাইল আল্লাহর অর্ডার মোতাবেক চলে গেলেন। অর্ডার মোতাবেক যাওয়ার পরে রে বোয়ালখালীর মানুষ, জিব্রাইল আলাইহিস সালাম চায়া দেখলেন এমন একজন বুজুর্গ লোক, যার জীবনে এত বেশি আমল করেছেন, সে একেবারে পরেজগার মুমিন মুত্তাকি। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এমন একজন বুজুর্গ বান্দা আছে, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিল, রে জিব্রাইল, তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, জীবনে কোনোদিন প্রতিবাদ করে না। একজন মানুষ অন্যায় করতেছে, তার প্রতিবাদ করতে হবে। বন্ধু, হাত দিয়ে করতে হবে, টাকা দিয়ে করতে হবে, মুখ দিয়ে করতে হবে। আপনার কোনো শক্তি নাই, আপনি মন থেকে তাকে ঘৃণা করবেন। আমি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। যেমন ধরেন নদীতে, এই আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান সবার ভালো লাগে না,
মাহফিল সবার ভালো লাগে না, মসজিদ সবার ভালো লাগে না, পবিত্র কাজ সবার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? কারণ শয়তান বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবদের পথভ্রষ্ট করব। আল্লাহ শয়তানকে শয়তানি পাওয়ার দিয়ে দিয়েছেন, আর আমাদেরকে সতর্ক করেছেন কিভাবে জানেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান is the eternal enemy of the believers, শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? তবে আল্লাহ মুমিনের জন্য আরেকটা চমৎকার খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার অন্যতম প্রমাণ হলেন আপনারা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। ঠিক কিনা বলেন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বর্গ দিছে না, নিয়ামত দিছে না? সেইটা নিয়ামত হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আজকে বোয়ালখালীতে আর অনেক মানুষ আছে না, ঘরে ঘুমাই রয়েছে, আসে না, কিন্তু আপনারা এই শীতের মধ্যে চতুর্দিক দিয়ে খোলা, আপনারা কিন্তু জান্নাতের বাগানে। এটা কি জান্নাতের বাগান প্রেমের কি প্রমাণ করে না? কারণ এখানে কেন আসলাম সম্মানিত উপস্থিতি, যেমন ধরেন আপনার দুতল একটা, আপনার যেইভাবে বললে বুঝবেন, দুতল একটা জাহাজ অথবা ট্রলার, লটারির মাধ্যমে দুই দল, এক দল লটারির মাধ্যমে, আমরা যেরকম ওই যে কয়েন আছে না, কয়েন আমরা ছোট থাকতে খেলতাম, কিন্তু মানে কোনো কিছু আমরা যখন কথা বলতাম, তাহলে তুই কোনটা নিবি, শাপলা নাকি দোয়েল, এরকম বলতাম। তো এরকম বলে যখন আমরা মারতাম, তখন যেটা উঠতো, যে যেটা সাপোর্ট করতো সেই পক্ষে রায়টা যাইতো। আমরা খেলার কথা বলছি। তো হাদিস শরীফের ভাষাটা, মূল ভাষাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরেন তো ইয়ার মধ্যে এরকম লটারির মাধ্যমে ধরেন এক পক্ষ নিচতলায় আর এক পক্ষ দুতলায়। তো এই করতে করে সমুদ্র পথে মানুষ যখন চলতে শুরু করলো, এটা কিন্তু হাদিস শরীফ, চলতে শুরু করলো, এখন পানির ব্যবস্থা কোথায়? ওপরে। এখন নিচের মানুষগুলো উপরে যায়, তাদেরও কষ্ট হয়, আবার উপরের মানুষগুলো বিরক্ত বোধ করে। তো এই মনে করে যদি এই সমুদ্রের উপর ভাসমান জাহাজের নিচে দিয়ে যদি নিচতলার মানুষ যদি মনে করে না, বারবার উপরে যাইতেও কষ্ট হয়, আবার উপরের মানুষও বিরক্ত বোধ করে, এটা চিন্তা করে যদি নিচে দিয়ে যদি নৌকাটা কি করে দেয়, একটু ছিদ্র করে দেয়, তাহলে কি নৌকা ভেসে থাকবে নাকি ডুবে যাবে? দেখেন আমার নবী কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বন্ধুরে আমার নবী বলেছেন, নিচতলার মানুষগুলো দ্বিতীয় তলার মানুষগুলো বিরক্ত হবে, আবার বারবার তাদের উপরে যেতে কষ্ট হয়। এমনটি ভেবে যদি নিচতলা দিয়ে নৌকাটা বলে পানির জন্য নিচে দিয়ে ফুটো করে দেই, একটু ফুটো করলে আমার পানির আর কোনো অভাব হবে না, এই বোকার মতো চিন্তা করে যখন নৌকাটাকে ফুটো করতে যাবে, ভাই হাত দেন, হাতটা দেন, এই হাত, নৌকার মতো তখন হাদিস শরীফের ভাষা, উপরের তলার মানুষগুলো খুব শক্ত হাতে তাকে প্রতিহত করতে হবে। কি করতে হবে? প্রতিহত করতে হবে। ফুটো করতে দেয়া যাবে না, ফুটো করতে দেয়া যাবে না, কারণ ফুটো যদি হয়ে যায় পানি উঠতে থাকবে, আর পানি যখন উঠবে নৌকা তলিয়ে উপরের তলা এবং নিচ তলার মানুষগুলো মারা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনার সামনে যদি কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, অত্যাচার করে, আমরা যদি প্রতিহত না করি, তাহলে আমরা ভালো কাজ করার পরেও ধ্বংস হয়ে যাব। অন্যতম প্রমাণ হলো, আপনারা দেখবেন এই করোনায় শুধু চোর ডাকাত গুন্ডাই মরে নাই, এই চোর ডাকাতের খপ্পরে পরে অনেক মুমিনও চলে গেছে। কথা বলেন না কেন? অনেক নামাজিও। কথা ঠিক না ঠিক? এই জন্য আজকে যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীল দিবস, আমার মা কইছে বিশ্ব বেয়াদব দিবস। বুঝছেন? আগের দিনে মুরব্বী মানুষ তো, আগের দিনে মুরব্বীর মধ্যে এখনো নম্রতা, সভ্যতা সব আছে। এই আগের দিনের মানুষের অন্তর ভালোবাসায় ভরা, আর আমাদের অন্তর হচ্ছে হিংসা, আত্মগরিমায় ভরা। এই যুগের মানুষের মাথায় যত শয়তানি, আগের যুগের মানুষের মাথায় এত শয়তানি ছিল না। এর জন্য তাদের দুনিয়া ছিল বড় নিয়ামতের, আর আমাদের শয়তানিরও শেষ নাই, গজবেরও। এজন্য বলছি বন্ধু,
প্রত্যেকটা পিতামাতাকে তাদের সন্তানের দায়িত্ব পালন করতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। আর আমরা যারা সন্তান, আমাদেরকে মনে রাখতে হবে উই শুড অবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের পিতামাতাকে আমাদেরকে মান্য করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আরো জোরে। কথা আমার বুঝতে পারছেন? বলে হুজুর কেন আসলেন? মেয়েরা উশৃঙ্খল পোশাক পরে শপিং কমপ্লেক্সে, পাতলা জামা পরে, মেয়ের সঙ্গে সঙ্গে পুত্রবধূ, আর ছেলেরা ডিজে পার্টি নিয়ে স্বপ্ন দেখে। কথা কয় না কেন? হয়নি? বাংলাদেশে আমার মনে হয় দুই একটা ছাড়া ম্যাক্সিমাম বিয়েতে ডিজে হয়। ডিজে বুঝেননি? আমিও কিন্তু বুঝি না, শুধু এইটাই বুঝি গান বাদ্যযন্ত্র। ঠিক না? বিয়ের মতো পবিত্র ফরজ কাজে গান, সুন্নতে খতনার মতো পবিত্র কাজে গান। বলে হুজুর এখানে আসলেন কেন? কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নবী বলেছেন। আর এই গান বাদ্যযন্ত্র বাড়া হলো কিয়ামতের আলামত। পারছে কিনা? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বেড়ছে কিনা? এবার বাড়লে লাভটা কি দেখেন? মাঠে পানি দিলে যেমনি ফসল উৎপাদন হয়, ফসল তৈরি হয়, ঠিক তেমনি ভাবে গান মানুষের অন্তরে নোংরামি তৈরি করে। গানের মাধ্যমে মানুষের সিনায় নোংরামি পয়দা হয়। একমত কিনা বলেন? আপনারা একমত হইলে হন, না হইলে নাই। হাদিস শরীফের কথা। 2 নাম্বার হাদিস শরীফ হলো গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান শুনে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। বর্তমান সমাজ এটা হয় কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কিয়ামতের পূর্বক্ষণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না মানবে? তারা কি রিসালাত মানবে না মানবে? নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। তার মানে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাও তারা বিশ্বাস করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তারা বিশ্বাস করবে। তার মানে তাওহীদ রিসালাত বিশ্বাস করবে এবং হজ করবে, রোজা রাখবে, ও বন্ধু নামাজ পড়বে। তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আপনার আমার প্রাণের নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে। নাউজুবিল্লাহ। এখন কি করবেন? গান কি বাজাবেন না বন্ধ করবেন? কথা বলেন। এখন ছেলেরা, বর্তমান যুগে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে, আছে না নাই? এই জিন্স প্যান্ট কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ হারাম। কারণ পুরুষের পোশাক থাকতে হবে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। লজ্জায় চোখ ঢাকবো কোথায়? এমনকি নামাজ পড়তে গেলে পর্যন্ত মসজিদে আমাদের চোখ দুটা নিরাপদ না। সামনের কাতারে জিন্স প্যান্টওয়ালা রুকু দিছে, আর পিছনের কাতার থেকে লজ্জাস্থান 100% আমি আপনি দেখে ফেলেছি। কথা কন না কেন? কথা বলেন না কেন? এইটা হারাম হয়ে গেছে। বাবা মাকে কিন্তু এই অসভ্য পোশাক পরা থেকে ছেলে মেয়েকে বিরত রাখতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? হয় আমার দিকে চান? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন, রাওয়াহু দাইলামি। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসটা। আল্লাহর প্রিয় হাবিব তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবা। কয়টা? একটা হলো হুব্বি নবিকুম, নবীর মুহাব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, তার পরিবারের মুহাব্বত, ওয়া আলা কিরাআতিল কুরআন, ও বন্ধু কোরআন তেলাওয়াত। নবীর মুহাব্বত শিখাবেন, নবীর আহলে বাইতের মুহাব্বত শিখাবেন এবং কোরআন তেলাওয়াত শিখাবেন। নবী বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আসেনি সমাজে এই পোশাক? এই পোশাক পরে নামাজ পড়লো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, আপনাদেরকে বলি। প্রস্রাব করে দৌড় দিয়ে যে ওযু করে মসজিদে, বিশেষ করে জুমার দিন। বাবারে বাবা, কি ভিআইপি লোক!
ইমাম সাহেব সবার আগে যে মসজিদে বসে থাকে আর মুসল্লি মিয়া খুতবা দেওয়ার একটু আগে আসে, তাও কি তাড়াহুড়া প্রস্রাবে ধরছে, প্রস্রাব করতে গেছে, ঠুস ঠাস করে প্রস্রাব করে পানি খরচ করে উজু করে চলে আসছে। আপনি কাল আজকের পর থেকে খবর নেবেন, আগে যেভাবে প্রস্রাব করে পানি খরচ করছেন আগামীকালকে বা আজকে প্রস্রাব করে সেইভাবে পানি খরচ করে দেখবেন একটু পরে লুঙ্গি প্যান্ট ভিজে গেছে প্রস্রাবে সে। তার মানে আপনি যত বড় নামাজি আল্লাহওয়ালা হন আপনাকে আযাব ভোগ করতে হবে। হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দিয়ে নবী শিওর করে দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছেন, তারপরেও তার ইন্তেকালের পরে নবী তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করেছেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন গো নবী? নবী বলেছেন তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, এত আমল সে তার জীবনে করেছে, তারপরেও কবর আযাবের সম্ভাবনা রয়েছে। ওগো নবী কেন? কয় তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। সাবধান সাবধান, আমাদের প্রত্যেকটা কাজে কাজে দোষ। আর একটা কথা বলি, মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। আপনি যদি দান, সদকা, নামাজ, রোজার অনেক ইবাদত থাকে, কিন্তু ব্যবহারের কারণে খারাপ হলে আপনাকে জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফ থেকে প্রমাণ। কথা কি বুঝতে পারছেন? আমি যত কথাই বলবো সব কথার শেষ একটা কথা, নামাজ। কি? আর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবাকে ভালো বাসতে হবে। কোরআন এবং হাদিস থেকে একবার স্পষ্ট। বর্তমান সময়ে কিন্তু যুবকরা বিয়ের পরে আর বাবা মার খবর করে না, রাখে না। এটা কিন্তু যুবকদের জন্য বড় ধরনের একটা গজব। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, হালাল পথে রোজগার করার তৌফিক দান করেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি, সেই পথে চলার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1:45 বাজে, কারণ আমাদেরকে আবার এই লম্বা পথ ফাড়ি দিয়ে যেতে হবে, অনেক দূরের রাস্তা। আপনারা সকলে যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আর আরো যদি কোনো তথ্য কালেক্ট করতে চান তাহলে মিডিয়া থেকে আমার বিষয়ভিত্তিক অনেক আলোচনা আছে। সুদের বলেন, ঘোষের বলেন, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পিতামাতা, ঘুমানোর, খাওয়ার, যত জিনিস দরকার সবগুলো পার্ট বাই পার্ট আলোচনা করা আছে। শুধু গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন, দেখবেন অনেক চ্যানেল থেকে আলোচনা চলে আসবে। আপনারা এখান থেকে আলোচনাগুলো শুনবেন, আমল করবেন। বিশেষ করে নবীর প্রতি বেশি মহব্বত রাখবেন, কারণ নবীর ভালোবাসা হলো আমাদের জন্য ঈমান। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেম নাই তো ঈমান নাই। এখনকার মানুষ কিন্তু শুধু কোরআন তেলাওয়াত করে, মনে রাখতে হবে কোরআন এত মধুর হবে, কোরআনের সুর এত মিষ্টি হবে, কিন্তু তাদের কোরআন কণ্ঠনালী ভেদ করে সিনায় যাবে না। কেন? কারণ তাদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন দিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছেন, কোরআন নিয়ে কেউ গোমরা হয়ে জাহান্নামী হয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর প্রেমিক হয়ে আমল, আখলাক, ঈমান, ইসলাম